নমস্কার বন্ধুরা, আলাদিন কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, ডিম দিয়ে নতুন যে পটল উঠেছে, পটল আলু আর ডিমের একটা রেসিপি। প্রথমে দেখো, একটা মশলা করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, টমেটো, একটা রসুনের টুকরো, আদা, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো কাজু। এগুলোকে আমি সব মিক্সারে গ্রাইন্ড করে নেবো। আর এই পাশে দেখো, আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোকে আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে সামান্য লবণ দিয়েছি, দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেবো। এখানে হলুদের ব্যবহার আমি করবো না, ডিম হলুদ মাখিয়ে আমি ভাজবো না, তেলটা এমনিতে একটু হলুদ মাখালে পুড়ে যায়। দেখো, বাকি যে তেলটা আছে বা ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপরে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো দেখো ভাজাটা যেন ঠিকঠাক হয়, আলুটা কাঁচা গন্ধ থেকে যায়। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার যে বাকি তেলটা ছিল আলু ভাজার পরে, সেই বাকি তেলে আমি কেটে রাখা পটলগুলোকে আমি ভেজে নেব। তা বন্ধুরা, এইভাবে যে পটল দিয়ে মাছের ঝোল করা যায়, চিংড়ি করা যায়, ডিম দিয়ে করলেও খেতে খুব ভালো লাগে। ওরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে। সবসময় ডিমের একঘেয়েমি বা পটলের একঘেয়েমি কাটাতে ডিম আর পটলের এই কম্বিনেশান অবশ্যই ভালো লাগবে। অবশ্যই এইরকমভাবে কম তেলের মশলা দিয়ে করে দেখো, খুবই ভালো লাগবে। দেখো, পটলটাকেও আমি একইভাবে ভেজে নিলাম। খুব কড়া করে ভাজার দরকার না, হালকাও না, মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলো। এখানে আমি হলুদের ব্যবহার করিনি। এবার দেখো, তেল আছে, তাতে বাকি যে তেল ছিল সেই তেলটাতেই আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যে মিক্সটা করে রেখেছিলাম মশলার, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাজু দিয়ে কাঁচা লঙ্কা, সেই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় সব মিশ্রণটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, এটাকে খুব ভালো করে ভাজতে হবে, কারণ যত তুমি ভাজবে কষাবে তত কাঁচা গন্ধটা চলে যাবে, খেতেও ততটাই টেস্টি হবে। এখানে ভাজা হয়ে গেলে দেখবে মশলা থেকে অটোমেটিক তেল বেরোতে শুরু করছে। দেখো, মশলা থেকে অটোমেটিক তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দেখে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাও ততটা ঝাল দেবে। লবণ দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট ছিল খুব বেশি, আমি দিয়ে নি লঙ্কা। আর দেখো, এখানটা ধনিয়া জিরে একসঙ্গে গুঁড়ো করেছিল, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখতেই পাচ্ছ, মশলাটাকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবং অনেকটা ফ্লপি হয়ে গেছে। এবার দেখো, দেখতে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি কিছুটা গিয়ে মিট মশলা দিয়েছি। দিয়ে আমি এটা আরও টেস্টি করার জন্য কিছুটা মিট মশলা দিয়েছি। দিয়ে কিছুক্ষণ মিনিট খানেকের মধ্যে কষিয়ে নেবে। এবার ভেজে রাখা আলু আর পটলগুলোকে আমি দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা আলু আর পটলের মধ্যে চলে যায়। দেখো, এখানটায় সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আরও কিছুক্ষণ আমি প্রায় 5-6 মিনিট আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কষানোটা খুব ভালো করে হবে, যাতে এই পটল আলু যে ফ্লেভারটা, মশলার ফ্লেভারটা সহজেই চলে যায় পটল আলুর মধ্যে। দেখো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। দেখো, এবার ফুটে গেছে। এবারে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও মিনিট 3-4 আমি ফোটাবো। এখানে আলুটা আর পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো, এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলাগুলো আমি দিয়ে দেবো। এটা সম্পূর্ণ অপশন, তোমরা দিতে পারো, আবার ফোড়নে তোমরা গরম মশলা দিতে পারো, আমি পরে দিলাম। দিয়ে দেখো, আমার কমপ্লিট হয়ে গেছে। আর মিনিট 2 আরও ফুটিয়ে নিলে। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।